चतुर्दश शताब्दीर मुजद्दिद इमाम आला हजरत बोलें, पेश है मुजदा शफाअत का सुनाते जाएंगे, आप रोते जाएंगे हमको हंसाते जाएंगे। कियामतेर दिन दृश्य হবে এমন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে হেঁটে যাবেন আর রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে রহমতের সুসংবাদ শোনাবেন। যখন সুসংবাদ শোনাবেন তখন নবীজির জবানে পাক থেকে ফুল ঝরবে আর আমরা তা কোডানোর মধ্যে ব্যস্ত থাকব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে কিছু সময় কান্না করবেন আর এই কান্নার মাধ্যমে আমাদেরকে আনন্দে ভরিয়ে তুলবেন। নবীজির আগমনকে আল্লাহ তাআলা বুরহান তথা স্পষ্ট দলিল বলেছেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম দলিল হিসেবে দৈনন্দিন কার্যক্রম, সিরাত, আদর্শ, আমল আর আখলাকে হাসানা রেখে গেছেন। তৎকালীন আরবের অপসংস্কৃতি, অপরাধ প্রবণতা আর অন্ধকারাচ্ছন্ন পরিবেশে নবীজি 40 বছর কাটিয়েছিলেন, কিন্তু এমন আখলাকে হাসানা শিক্ষা দিয়েছেন শত্রুরাও বলতে বাধ্য হয়েছিল ইনি সত্যবাদী, ইনি আল আমিন। কেমন ছিল নবীজির আখলাক, আমল আর মুআমালাত? 1500তম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসে আমরা টিম মুসাফির উদ্যোগ নিয়েছি নবীজির আখলাক, সিরাত ও মুআমালাত নিয়ে ছোট্ট ছোট্ট অংশে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার। নির্দিষ্ট সময়ে চোখ রাখুন মুসাফির পেজে। প্রতিদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামায়েল এবং সিরাত থেকে রিলস আপলোড হবে ইনশাআল্লাহ।